বন্ধুরা নমস্কার। বিষয় অন্যের দুরবস্থায়। বন্ধুরা, আমার পিতৃদেব হামেশাই না একটা কথা বলতেন আমাদের, এবং আজ কিন্তু তা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি যে কত মূল্যবান সে উপদেশ। তিনি বলতেন যে দেখ, মানুষের জীবন না ভীষণভাবে পরিবর্তনশীল। আজকে রাতে শুয়ে পড়লি, কত হাসি খুশি আনন্দ নিয়ে, পরের দিন দেখলি দিনটা পাল্টে গেল। এমন কিছু তোর জীবনে ঘটে গেল যা তুই কখনো আশা করিসনি। কোনো দুর্ঘটনা কিংবা তোর জীবনে কোনো লস। তারপর কাজী নজরুল ইসলামের গানটি আমার বাবা খুব ভালো গাইতেন। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজিকে যে রাজা ধীরাজ, আজিকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। এটি তিনি গাইতেন আর আমাদের বুঝিয়ে বলতেন যে দেখ। তারপর ওই গানের মধ্যে যে বলা হয়েছে রাজা হরিশ্চন্দ্রের জীবনে কিভাবে দুর্যোগ ঘনিয়ে এসেছিল, এরকম বহু তার জীবনেরও বহু ঘটনা তিনি বলেছিলেন আমাদের। তারপর আমরা তো আশেপাশে চারিপাশে চাইলেই আমরা দেখতে পারি যে ঘটনাটি বা তার যে বলার যে সার্থকতা, সেটি কতটা যে সত্য, সেটা তো আমরা চারিপাশে তাকালেই আমরা বুঝতে পারি যে মানুষের জীবন কিভাবে পাল্টে যায়। ঠিক একেবারে ওই রাত দিনের মতো, শীত গ্রীষ্মের মতো অবধারিত। এটিকে রোকা যায় না। তো এটি বলে তিনি বলেছিলেন যে কখনো না কারুর দুরবস্থায় সে যদি তোর শত্রুও হয়, মহা ক্ষতিও করে থাকে, খবরদার তার দুরবস্থায় তুই কখনো মনের মধ্যে যেন এরকম ভাব আনবি না, বেশ হয়েছে আমার সঙ্গে এরম করেছিল, খবরদার না। অন্যের দুরবস্থায় কষ্টে ভেঙে পড়তে হবে না, দুঃখী হতে হবে না। তোকে ভগবানের কাছে প্রার্থনা করে দিস, তার যেন শিক্ষা হয়, সে যেন এই দুরবস্থা খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারে, এই সংকট থেকে সে যেন খুব শীঘ্রই মুক্তি পায়। এতে দেখবি তোর নিজের মঙ্গল হবে, তোর পরিবারের মঙ্গল হবে, এবং সমাজেও না তুই অন্যের চোখে না তুই খুব প্রিয় হয়ে উঠবি। দেখবি অন্যেরা তোর উপরে ডিপেন্ড করবে, তোকে বিশ্বাস করবে, আর তোর নিজের মধ্যে একটা আস্থা চলে আসবে। কেননা এতে না মন ভীষণভাবে পবিত্র হয়ে যায়। ক্ষমার মতো তো আর গুণ হয় না। মানুষের মনকে এত পবিত্র করে তোলে যে তার ধৈর্যের অভাব হয় না, সাহসের অভাব হয় না, প্রেমের অভাব হয় না। সব সময় তার মাথার মধ্যে সব শুভ চিন্তাই আসতে থাকে, কোনো নেগেটিভ জিনিস এসে তাকে উতলা করে তুলতে পারে না। এমন মানুষ নিজে যেমন সুখে থাকে, শান্তিতে থাকে, তার প্রেজেন্স না সেই সংসার এবং সমাজকে পুষ্ট করে তোলে।
নমস্কার বন্ধুরা।